জয়গুরু। আমরা বাজানরে অনেক কষ্টের বিনিময়ে পাইছি, অনেক খোঁজাখুঁজির পরে অনেক ত্যাগ স্বীকার করে পাইছি বাজানরে, এটা আমাদের ভাগ্য। তা আমরা অনেক আগের থেকেই চেষ্টা করতেছি যে বই আকারে বাজানরে প্রচার করার জন্য। তখন তো ইউটিউব চালু হয় নাই, ওয়েবসাইট চালু হয় নাই, ফেসবুক ছিল না তখন, আজ থেকে আরও 25 বছর আগের কথা। তা আমরা একটা বই বাই করছিলাম বাজান, বইটার নাম কি ছিল? বলম তথ্য বলে একটা বই ছিল, প্রথম আমরা বাই করছি ওই বইটা, যে মানুষের প্রচার করার জন্য, জানার জন্য। তখন ওরকম হয় নাই, কারণ এটা তো দেহতত্ত্ব বিষয়, এটা সবার লগে আলোচনাও করা যায় না, আর অ্যাভেলেবেল মূল্য মতন বয়ান দিয়েও খাওয়ানো যায় না। এটা খুব চিরকেটভাবে কথাগুলো শুনতে হয়, বুঝতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে। যেহেতু নিজের এটা সব পুরাটাই দেহতত্ত্ব নিয়ে আলোচনা বাজানে বলছে, যে দেহটারে চিনার জন্য। এখন অনেক দিন চলাফেরার পরে আমাদের বাজানে বাংলা একাডেমি একটা পাণ্ডুলিপি জমা দিয়েছিল বইয়ের লেখক। তখন ওই যে আমার রঞ্জু দাদার যে পীর, নাম কি বললো এটা বাজান, সদরুদ্দিন বাজানের মুরিদ ছিল সে, মানে তার গুরু ছিল। তখন ওই আনিসুজ্জামান সাহেব আসলো আমাদের বাজানের বাসায়, পাণ্ডুলিপি দেখছে, 2 মাস লাগাই দেখছে। দেখা তারে আগে বাসায় পুরা খুঁড়িনাড়ি করে সব যাচাই বাছাই করছে যে আসলে তার উদ্দেশ্যটা কি। সে যে এত কিছু লেখলো, ওটা লেখা, ওটা দেখে তার মাথা নষ্ট। 2 মাস পরে তার বাসায় এসে তারা যাচাই করতে, তখন পুরা বাসাটা তখন আমরা জুড়াইন ছিলাম কমিশনার রোডে। তখন দেখা ওই রুম দেখে চেক করে যে তার বাসায় কি আছে, এবং তার বিষয়ের আশয় সব জানছে, জিজ্ঞাসা করতেছে। তখন বলল, তার একটা দিয়া গেল আর কি, সৌন্দর্য একটা কথা বুঝা গেছে, যে আমরা যে গুরু, আমার যে গুরু, সে তার কাছে শিশু বাচ্চা, আর আমরা তার কাছে জন্মই হই নাই। তার এমন একটা উপাধি দেওয়া গেছে, তার বিষয় যাই না। যখন জানছে যে সে বিয়া শাদী করছে, সে বাচ্চা নিবে না, তখন আমাদের গুরুমা ছিল। তা গুরুমা জিজ্ঞাসা করলো, কয় না, বাজানে যখন বলছে যে না আমাদের যে ভক্তবিন্দু থাকবো, গুরুমার বিয়ার আগেই তার আমরা বলছি যে আমরা এই মা বলতাম, তার বাজানে বলছে যে তোমার ছেলে সন্তান নিব না, যদি তুমি রাজি হও তাহলে আমার কাছে বিয়া বইতে পারো। তখন ওই সব জিজ্ঞাসা করছে আনিসুজ্জামান সাহেব, পরে জানছে যে তখন আমরা মা কইয়া তার সবাই করতাম, সম্মান করতাম। বিয়া শাদী করাইলে বাজানরে, তখন জানলো যে সে সন্তান নিবে না, সে সন্তান নিবে না। তখন এরা জানার পরে তার অনেক কিছু ভুলে গেল আর কি। তখন আমরা জানতে পারলাম যে বাজানের অনেক কিছু আরও ভিতরে আছে, আমরা সব কিছু জানতে পারিনি, সব কিছু বুঝতে পারি না, এরকম জানতে পারি না। কিন্তু জানতাম, নিরিবিরি যখন একা হইতাম, কিন্তু সারাক্ষণ তো লোক থাকতো, জানার মতন ওরকম সুযোগ মিলাইতে পারি না, আমরাও সময় দিতে পারি না, আইতাম যাইতাম চলতাম এভাবেই। তাই চেষ্টা করছি যে যেই সময়টা এখন আমরা দেখতাছি, এই সময়টা আরও আগে দেখার আমগো স্বপ্ন ছিল, কিন্তু পারি না। আমগো ভাগ্যক্রমে আমগো অর্থনৈতিকভাবে আমরা ঠিক মতন গুছাইতে পারি নাই, যার কারণে আমরা প্রচারিত করতে পারি নাই। তো এখন আস্তে আস্তে হইতেছে আপনাকে সবার সহযোগিতায়, যদি দয়ালে দয়া করে। এখন আমাদের চিন্তাধারা যে আমরা সবার সে যাতে উন্নত একটা দিতে পারি সমাজে, যে যেই দেহতত্ত্ব যে আমরা জানলাম, এই জ্ঞানটা অর্জন করলাম, এই জ্ঞানটা আমাদের যদি সবার আমরা না জানাই, তাহলে তো আর জানলো না কেউ। আমরা একা একা যাই না বসে, তাহলে তো আর চলবে না। এখন আপনাদের সবারই চেষ্টা থাকতে হবে যে আপনাদের আশেপাশে যারা জানা, যারা বোঝার, যারা 2-4 জন বুঝের লোক যারা বুঝবে, তাদেরকে আপনারা বোঝানো, তারপরে আনা, পরিচয় করা, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আনবেন, যাতে আমরা এই সংগঠনটা, আমাদের এই আলোচনাটা, এই দর্শনটা যাতে আমরা সারা বিশ্বে সুন্দরভাবে আমরা ফুটাইয়া উড়াইতে পারি। এটা হলো আমার অনুরোধ আপনাদের সবার কাছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।